শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শবে বরাতে হালুয়া রুটি খাবেন, কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই? আমাদের দেশে শবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায়, বলে যে আমাদের নবীজি ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছে। এই জন্য শবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে, এই জন্য আমরাও কি খাই? হালুয়া রুটি খাই। এখন আমার প্রশ্ন হলো, নবীজির দাঁত ভাঙছে ওহুদের ময়দানে, যদিও সেটা শাবান মাসে ভাঙে না, এটা ভুয়া কথা, তারপরও ধরলাম এই মাসে ভাঙছে, তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে। আপনি আস্তে আস্তে এরকম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন, এটা তো নবীজির সাথে তামাশা হলো। কি বলেন? একজন বাপ পাও ভেঙে গেছে, বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় খোলায় হাঁটে, আপনার দুইটা একেবারে তাগড়া পাও, সুঠাম পাও, সুস্থ, আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন? খোলায় খোলায় হাঁটতেছেন, ভালো পাও। আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে, যে আমি খোঁড়াইতেছি এই জন্য ভালো পাও নিয়ে খোঁড়াইতেছে লাঠি নিয়ে? খুশি হবে না? ধরে জুতা দিয়ে পিটা দিবে, বেয়াদব তুই আমার সাথে ইয়ার কি করতে আইছস? নবীজির দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম, তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে? তো তামাশা করা নবীজির সাথে, ঠিক না ভাই? ঠিক। এগুলা ভুয়া কাজ, এগুলা করবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ, পটকা ফুটায় যুবক ছেলে ফেলে, গর্হিত কাজ।